হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা সকলেই নানা রকমভাবে রুই মাছের রেসিপি করে থাকেন। তো আজকের আমি যেভাবে রান্নাটা করে দেখাচ্ছি, অবশ্যই বাড়িতে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন কীভাবে বানাতে হয় একবার দেখে নিই। তো রুই মাছের ঝোলটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য। আর তার আগে আমি এখানে 600 গ্রামের মতন একটা টাটকা রুই মাছ নিয়ে নিয়েছি। তো সেই রুই মাছটা কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে এবারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে তারপরেই আমি মাছটা ছেড়ে দিলাম। তো অল্প অল্প করে মাছটাকে আমি ভেজে নেব। তো প্রথমে আমি একটা পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। তো একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি। যেহেতু মাছটা জ্যান্ত ছিল তাই জন্য বেশি ভাজছি না, মোটামুটিভাবে ভেজে নিলেই কিন্তু চলবে। তো পরের পিঠটাও এইরকমই হালকাভাবে একটু ভেজে নিতে হবে, তারপরে মাছটাকে তুলে নিতে হবে। তো সব মাছগুলো এইভাবেই ভেজে নিতে হবে। তো পরের পিঠটাও আমাদের ভাজা হয়ে গেছে মাছের। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। তো রুই মাছটা এখানে কিন্তু আমি জ্যান্ত রুই মাছ নিয়েছি 500 গ্রামের ওজনের। তো আপনারা চাইলে এরকম মাছও নিতে পারেন বা এমনি কাটা রুই মাছও নিয়ে রান্নাটা করতে পারেন। এটা কাতলা মাছ হলেও কিন্তু রান্নাটা কিন্তু খুবই টেস্টি হবে। তো মাছগুলোকে আমি তুলে নিয়ে পরের যে দুটো পিস আছে মাথা আর লেজা, তো সেটা ভালো করে একটু ভেজে নিতে হবে। তো লাস্টের দিকে এটা আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মাথা আর লেজাটাকে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে। একটা পিঠ হয়ে গেছে, উল্টিয়ে আর একটা পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। মাথাটাকে একটু সময় নিয়েই ভাজতে হবে, যেহেতু আমি এখানে গোটা মাথাটা রেখে দিয়েছি। তো মাথাটাকে একটু সময় করে ভেজে নিতে হবে। আর মাছটা রান্না করব আমি ঢ্যাঁড়স আর আলু দিয়ে। তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আলুগুলোকে এরকমভাবে টুকরো করে রেখেছি। এবার ঢ্যাঁড়স আর আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো মাথা আর লেজাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো মাথাটাকে এইভাবে উল্টে পেলটে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। মাথাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি সব ঢ্যাঁড়সগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু লাল লাল করে ভাজা হলে কিন্তু আমাদের ঢ্যাঁড়সটা তুলে নিতে হবে। তো ঢ্যাঁড়সটা ভালো করে আমি 5 থেকে 6 মিনিট মতন ভাজা করে নিয়ে এবার তুলে নিচ্ছি ঢ্যাঁড়সটাকে। এই একইভাবে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম, অল্প তেল দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলোকে একটু ভাজার জন্য আমি এখানে একটু 2-3 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা করে নিচ্ছি, তাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হবে। তো ভাজা হয়ে গেছে আলুগুলোকে, এবার আমি তুলে নেব। এরকমই লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলুগুলো এবার তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। তো তেলটা দিয়ে দিলাম অল্প করে। আর আমি বড়ি দিয়ে রান্না করব, তো বড়িটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো রান্নাটা বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেই করে দেখবেন, অসাধারণ খেতে লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে। তো বড়িটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা, বড়িটাকে এবারে তুলে নিচ্ছি। আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। এবারে আমি ফোড়নে কালো জিরা দিয়ে দিচ্ছি অল্প করে, 1/2 চামচের মতন। তো কালো জিরাটা ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভাজা হয়ে গেলে পরের মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো শুকনো লঙ্কাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে সুন্দর করে ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা করে নিলেই তবে কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো পেঁয়াজটা কিন্তু দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখানে 1/2 চামচের মতন আদা দিয়ে দিচ্ছিলাম, আদা বেটে রেখেছিলাম, তো আদা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে আদাটাকেও আমি একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো আদাটা যেহেতু তেলে দেওয়ার পরে ছিটকায়, তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি
লঙ্কা আমি এখানে 5-6খানা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেই শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর এই শুকনো লঙ্কাটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে নুন। তো আদা আর শুকনো লঙ্কাটা দেওয়ার পরে এবার আমি নুন দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মশলাটা অতটাও ছিটবে না। এবার নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো নুনটাকে দিয়ে 3-4 মিনিট কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার হলুদ। নুন দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা শুকিয়ে এসছে তাই জন্য একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে 3-4 মিনিট মতন কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন ভালো মতন কষে গেছে আর মশলা থেকে তেল ছেড়েছে। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ পুরো ধনের গুঁড়ো। তো ধনের গুঁড়োটা দিয়ে কিন্তু রান্নাটা করব এখানে, তার জন্য একটু বেশি করেই আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দেবো আলু ভাজাটা আর ঢ্যাঁড়স যে ভাজা করে রেখেছিলাম, তো সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 5-6 মিনিটের মতন। ভালো করে নেড়েচে সুন্দর করে আলু আর ঢ্যাঁড়সটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন কষানোটা কিন্তু ভালো মতন হয়ে গেছে। এখানে 5-6 মিনিট মতন আমি কিন্তু আলু আর ঢ্যাঁড়সটাকে কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঝোল করার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 গ্লাসের মতন জল অ্যাড করলাম। তো ঝোলটাকে ফুটে ওঠার জন্য আমি এখানে ঢাকনাটা দিয়ে 10 মিনিট একটু ফুটিয়ে নেব, তাতে আলুগুলো আমাদের ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর ফুটে ওঠার পরে কিন্তু মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তো সব মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে কিন্তু আরও 5-6 মিনিট মতন ভালো করে কিন্তু ফুটিয়ে রান্নাটা করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের আলু আর ঢ্যাঁড়সগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো এই সময় আমি আরও একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব 5-6 মিনিটের মতন। তো ঢাকনাটা এবার আমি খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পরে সবার লাস্টে আমি এখানে বড়িটা অ্যাড করে দিচ্ছি। বড়িটা কিন্তু লাস্টের দিকে দিতে হবে, নাহলে কিন্তু বড়িগুলো সব গলে যাবে। তো বড়িটা দেওয়ার পরে 2-3 মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি রুই মাছের ঝোলটা রান্না করলাম। বাড়িতে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও 3-4 মিনিট মতো আমি রান্নাটা করে নিয়ে রান্নাটা কিন্তু নামিয়ে নেব। তো আপনারা বাড়িতে এইভাবেই রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন অনেক এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা আজকের মতন চলি, টাটা।